সকালে যাওয়া একটু রোদ আসলো, এরপরে দেখুন কিলানে আবার মেয়ে গেছে। তো কতক্ষণ বাদে বাদে মেয়ে কি একটা অবস্থা। এটা হয়েছে ওই সময়ের ভিডিও। আসলে ফোনের সমস্যার কারণে আমি এত লম্বা ব্লগটা আর দিতে পারলাম না, যার কারণে আমার 2 পার্ট কইরা ব্লগ দেওয়া লাগছে। যেন আজকে 3 পার্টেরও ব্লগ করা লাগবে। এখন বিকালবেলারও একটা ভিডিও শেয়ার করতাম ভাবছি, দেখা যাক খেতে হয়, ফোনের অবস্থা খেতে হয়। তো আমার তো সকালে রান্নাবাড়া শেষ কইরা আমি আইছি আমার রুমটারে একটু গুছাইতাম। সকালের খাওয়া দাওয়া শেষ, তো রুমটারে সুন্দর করে আগে গুছাই নিলাম। আগে আমার রুমটা গুছাইছিলাম না, তো বাকি রুমগুলো, কারণ আমার শ্বশুর বাড়ির রুমগুলো অনেক বড় বড়। আর বাসুরের রুম একটা, আমার শ্বশুরের রুম একটা, আমার তারপর ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাবার অনেকগুলো। আর এগুলো এক হাতে সামলাইতে গেলে তো অবস্থা খারাপ। তো যেহেতু আমার জাল মানে মেজ দিবাই তেমন বাসাত নাই, তো এই কারণে আমার এখন একলাই আর কি সপ্তাহ সামলানি লাগে। রান্না বাড়া, গড় গুছানি, গড় মোছা, ঝাড়ু দেওয়া সপ্তাহ একলাই সামলাইলাম। তো টাইম থাকলে অবশ্য অতটা লাগে না, টাইম যদি রান্না বান্না করিলেন আমি ঘরের কাজগুলো করিলে। তো যাই হোক, টাইম গেছেন বেড়ানিত বাপের বাড়ি, তো তাই বেড়াই আইলে পরে আমি আবার যাইমো, এরকমই আর কি। তো এইদিকে আমি আমার রুমটা সুন্দর করে গুছাইলাম। আমার রুমটার আমি আরও সুন্দর করতাম, আমার ইচ্ছা। এখন আমার রুম গুছাইতে খুব বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আমার রুম। আপনারা কমেন্ট করে জানাইবা যে আমার রুমের মধ্যে আর কিতা কিতা লাগাইতাম। দেখি আপনার কাছ থেকে কিছু আইডিয়া পাইলে পরে আমিও আমার রুমটা আরও সুন্দর করে গুছানি ট্রাই করবো। তো এদিকে রুম গুছানি শেষ করিয়া তারপরে স্নানও গেলাম। স্নান টান কমপ্লিট করে আজকে আমার একজন ননদ আইরো, তো ননদের লাগি নাস্তা সব কিছু রেডি করছি। মানে তারারে আমি বিকালে নাস্তা খাওয়াইতাম আমরা বাসাত, এটার লাগে। তো আমার রুমের কাজ শেষ করিয়া আমি আবার দুপুরে রান্না করার লাগি গেছি, কারণ দুপুরে রান্নাটা বাকি আসলো। তো দুপুরে রান্না শর্টকাট। আমার নিমন্ত্রণ আজকে আমার ওই যে ননদ যে তারা গরু আমার নিমন্ত্রণও দিয়েছেন, তো যার কারণে আমারও খাওয়া হইতো না। আর এদিকে বাবু মানে আমার শ্বশুর মশাই তাই একটা দিয়ে খাইলেন বাজা বড়া দিতেন, একটু অসুস্থ তখন, তো ডায়াবেটিক্স। আমার শাশুড়ি মা তাইন পারো না হইরা, তাইনেরও অতটা খাওয়ার ইচ্ছা নাই। তো যার কারণে শর্টকাটে রান্না শেষ করলাম। খাকরুলের ফুল করছি, আর এদিকে ডাইলের বুনা করছি, মুসুরি ডাইলের বুনা। তো এই খাকরুলের ফুল আর হচ্ছে মুসুরি ডালের বোনা আসলো আজকের দুপুরের খাবার আর কি। আর বিকালের লেগে রেডি করতাম অনেকগুলো নাস্তা। এখন চিন্তা করতেছি ওইগুলো আমি ভিডিও করতে পারবো কিনা, শেয়ার করতে পারবো কিনা। আমার ফোনে যে একটা সমস্যা আইছে, আমি এখন ভিডিওই ছাড়তে পারতেছি না, কি একটা অবস্থা। আর এদিকে আবার কারেন্টও যায়গে, আমি তো ইন্ডাকশনও রান্না করি, তো কারেন্টও যায়গে বারবার, তা কইয়া লাভ না, ঝাল অবস্থা। তো স্নান টান শেষ করিয়ে আইলাম। হওয়ার পরে আমার শাড়ি পরা দীক্ষা প্রথমে সবাই অবাক যে আমি কেমনি একলা একলা শাড়ি পরতে পারি। আসলে আমরা নাচ টাচ করি, তো আমি তো সবসময় নাচের যে ড্রেস আপগুলা আমি নিজেই পরি। তারপরে যখন শিখানি শুরু করলাম আমার স্টুডেন্টরা, আমি নিজেই রেডি করাইয়া দিই। তো যার কারণে আমি সব ধরনের শাড়ি পরতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তো আমার শ্বশুরবাড়ির মানুষ ওখানে নতুন বউরারে আইলে পরে শাড়ি পরাইয়া দেওয়া লাগে, কিন্তু তুমি নিজেই পারফেক্ট করে পরো, কত সুন্দর শাড়ি। আমার দরাও লাগে না, জাস্ট শুধু সেফটি পিন লাগানোর লাগে, তখন গিয়ে একজন মানুষ লাগে, এছাড়া আমার আর কোনো মানুষ লাগে না। তো যাক, এদিকে শাড়িও সুন্দর করে পরলাম। মাঝে মধ্যে আমি জামা পরি, আবার শাড়ি পরি, দুটাই পরি। শ্বশুরে আর শাশুড়ি তারা কইছেন যে আমার যেটা ভালো লাগে এটাই পরতাম। তো খুব বেশি গরম যখন তখন জামা পরিলাই, আর নয়তো শাড়ি। তো সব শেষ করিয়া ঠাকুর ঘরে আইলাম, ঠাকুর প্রণাম করলাম, কারণ আজকে শাশুড়ি মাই পূজা দিছেন, তাই নিয়ে দিন বেশিরভাগ পূজা, আমি খুব কমই দিই। তো আজকে এই পর্যন্তই ব্লগ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার লাগে আশীর্বাদ করবা। টাটা।